দেখি কালারটা কেমন এলো। হ্যাপি বার্থডে ডিয়ার অনিমেষ। একটা নতুন ফ্লেভারের কেক, আমি আগে অন্তত কখনো খাইনি। এইরকম একটা কেক আমি অর্ডার করেছি। আর এখানে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেন তন্দুরি বানাবো বলে। রাত্রেবেলা চুপি চুপি আমি এই সারপ্রাইজটার প্ল্যান করেছি, পেছনে কিন্তু বিরাট ঘটনা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি মাঝ রাত থেকে ব্লগটা শুরু করছি। এই হচ্ছে অনিমেষের বার্থডে কেক। এটা হচ্ছে একদম একটা নর্মাল ফ্রুট কেক। আর আমরা দিওয়ালির সময় একটা টি লাইট ক্যান্ডেল কিনেছিলাম, সেটাই হচ্ছে আমি এখানে জ্বালিয়ে দিয়েছি। কেন কি আমি এগুলো পরে বলবো, আপাতত চলুন কেকটা কাটার ব্যবস্থা করা যাক। গান করো আমার সাথে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। গুড মর্নিং। আজ পরের দিন সকাল সকাল উঠে বারান্দায় এলেই এত রকম পাখির আওয়াজ শোনা যায়। আমি তো আগেও বহুবার দেখিয়েছি, আমাদের বারান্দা থেকে পুরো সবুজ একটা বড় মাঠ দেখা যায়। এমনিতে বাইরে গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি, আপনারা তো সবাই জানেন। তার মধ্যে আজকে খানিকটা হলেও বৃষ্টিটা একটু কমেছে। আর কালকে বলছিলাম না, কেক নিয়ে এক বড় ঘটনা ঘটেছে। বেসিক্যালি আমি ঠিক করেছিলাম অফিস শেষ হলে বাইরে থেকে গিয়ে আমি কেক কিনে নিয়ে আসবো, কিন্তু আমার এত কাজের চাপ ছিল, প্লাস এমন বৃষ্টি শুরু হলো, আমি আর বেরোতেই পারিনি। তারপর ভাবলাম না হয় সুইগি বা জোম্যাটো করে দেবো। ও বাবা, একটা কিচ্ছুতে কোনো দোকানে দেখাচ্ছিল না যেখান থেকে আমি ডেলিভারি নিতে পারি। সবখানে দেখাচ্ছিল ডিউ টু রেন উই আর নট প্রোভাইডিং এনি সার্ভিসেস লাইক দ্যাট, এরকম কিছু একটা, আমার এক্স্যাক্টলি মনে নেই। কিন্তু কোথাও কোনো ডেলিভারি হচ্ছিল না। অগত্যা বিগ বাস্কেট থেকে আমাকেই ফ্রুট কেকটাই অর্ডার দিতে হয়। মোমবাতিও কিনতে পারিনি, কিন্তু ভাগ্য করে আমাদের ওই দিওয়ালির সময় যে টি লাইটগুলো ছিল সেগুলো বেঁচে গিয়েছিল, আর সেগুলো দিয়েই ছোট্ট করে একদম রাতের সেলিব্রেশনটা কিন্তু আমরা সেরে নিয়েছি। যাই হোক, এবার চলুন আসা যাক রান্না বান্নায়। যেটা যেটা এখনও হয়েছে একটু দেখাই। এখানে আমি এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি বিরিয়ানি বানাবো। আর এখানে বিরিয়ানির রাইসটা মানে তৈরি করে রাখা আছে, এটা পরে মিক্সড করব। তো বিরিয়ানি আমার এখানে ডান, মানে অনেকক্ষণই দিয়ে গেছিলাম, 12 মিনিট মতো দিলাম দমে। খুব হাইফাই কিছু দম আমি এই কারণেই দিচ্ছি না, কারণ অলরেডি আমাদের রাইসটা ফুল কুকড ছিল, চিকেনটাও ফুল কুকড ছিল। তো যাই হোক, এখন আপাতত এটা থাক, কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলবো। আর এখানে বিরিয়ানির জিনিসপত্র পুরো চারিদিক ছড়িয়ে আছে। যাই হোক, চিকেন এখান থেকে চলে গেছে নিজের জায়গায়, মানে এখানে। এখন আমি যাই, গিয়ে আমার লাঞ্চটা করে নিই। হাজারটা মিটিং এই সবের মাঝখানে গিয়ে আর রান্না বান্না হয়, সেই কারণেই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি একদম ফুল কুকড সব কিছু করে রাখবো, যাতে আমার ওই বারবার মিটিং ফিটিং পড়লেও আমাকে ওই দমের চিন্তাটা না করতে হয়। তবু আমি 10-12 মিনিট দমে রেখেছিলাম, তো কোনো অসুবিধে হয়নি। তবে ওই আর কি, যা তাড়াহুড়ো, মানে ভীষণভাবে চেষ্টা করছি যেন স্বাদের কোনো হেরফের না হয়। তবে আমি চেষ্টা করেছি বিরিয়ানিটা খুব হালকাভাবে তৈরি করার, যেহেতু সবাই রাতে খাবো আমরা, সবাই অফিস টফিস থেকে আসবে। সেই কারণেই আমি খুব বেশি মানে মশলাপাতি খুব রিচ করে বানাচ্ছি না, ব্যাপারটা হালকাই রাখার চেষ্টা করছি। আর একটা চিকেন বানাবো, সেটা আপাতত আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেটা আমি রাত্রেবেলা অফিস শেষ করে বানাবো। 4 দিন ধরে প্যাকেটটা এসে পড়ে আছে, আজ অবধি আমি খুলে ওঠার সময় পাইনি। তো ফাইনালি আমার ফেস ওয়াশটা আজকে শেষ হলো, এবার আমি এটাকে খুলবো। এর মধ্যে যে কী কী এসছে আমি সেটাও ভুলে গেছি, আমি মানে খুলেই দেখিনি। আমার যতদূর মনে পড়ছে আমি একটা ময়েশ্চারাইজার, একটা ফেস ওয়াশ আর একটা কী যেন ইউজ মানে অর্ডার করেছিলাম, খুব সম্ভবত সানস্ক্রিন বোধহয়। একবার খুলে দেখি আমি এটা। আমি না রিসেন্টলি অ্যাকোয়ালজিকার সমস্ত জিনিসই মোটামুটি ইউজ করছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা কেউ অ্যাকোয়ালজিকা ইউজ করেন কিনা আমাকে জানাবেন তো। আর অবশ্যই এটা কোনো কোনো রকম কোনো প্রমোশন নয়, আমার ডেফিনেটলি এবং সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর মোটামুটি সব স্কিনের জন্যই কিন্তু ভালো ভালো ওদের জিনিসপত্রও থাকে, আর ভীষণ রিজনেবল দামটাও। তো যাই হোক, এটাকে আমি খুলে দেখি। তো ফাইনালি আমি এটাকে খুলতে পেরেছি। আর আমার না এই প্যাকেজিংগুলো এখন বেশ ভালো লাগছে। আগেও আমার বাবলসগুলোও খুব ভালো লাগতো, যেগুলোকে আমি ফাটাতে পারতাম। যাই হোক, এটাও এখন ভালো লাগছে। এই যে আমি এটা একটা কিনেছি ফেস ওয়াশ, এটা হচ্ছে এই D10+ স্মুদি ফেস ওয়াশ, এটা খুব ভালো। আমার এটা হচ্ছে সেকেন্ড বটল বোধ হয়, না থার্ড। আর এইটা হচ্ছে, আচ্ছা এটাও আর একটা ফেস ওয়াশ। হ্যাঁ, আমি দুটো ফেস ওয়াশ কিনেছি। এর আগে না আমি পিঙ্ক কালারের একটা ইউজ করতাম, আমি ওটা দেখাচ্ছি। এই যে এটা নিয়ে আসলাম। এই রেডটা হচ্ছে আমার 3 নাম্বার, আমি এবার এটা থার্ড বটলটা ইউজ করব। আর এইটা হচ্ছে আমার ফার্স্ট, এই যে এটা গ্লো, এটা হচ্ছে D10, আর এটা কি, এটা রেডিয়েন্স, এটাও কিন্তু বেশ ভালো। আমার এটা একটুখানি আছে, এটা প্রায় শেষ হয়ে যাবে। এটা তো আমি আগে ইউজ করেইছি, এইটা আমি আবার ইউজ করে দেখব কেমন।
আর তার সঙ্গে আমি কিনেছি এই যে সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা খুব ভালো। আমি এটাও ইউজ করছি অলরেডি। এটা এখনও শেষ হয়নি, কিন্তু ওই একেবারে কিনে নিলাম যাতে মোটামুটি ইয়ের মধ্যেই আলাদা করে আবার চার্জ দিতে না হয়, যেটা ডেলিভারি চার্জ, সেটার জন্য আমি এটা কিনে নিলাম। তো এটা আমার আপাতত এই মুহূর্তেই লাগছে না, আমি এটা রেখে দেবো। আর যেটা নতুন কিনেছি সেটা হচ্ছে এই ময়শ্চারাইজারটা। তো এইটা আমি দেখলাম বেশ এটা ভালো রিভিউ ছিল, সেটা দেখেই আমি নিলাম। তো শীতকালও আছে, দিনের বেলায় কী ময়শ্চারাইজার লাগাবো বুঝতে পারি না, তো ভাবলাম যে এটা ইউজ করে দেখা যাক কেমন। তো মোটামুটি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার বহুবার করে ইউজ করা, স্পেশালি ফেস ওয়াশ আর সানস্ক্রিন তো অনেক মাস ধরে আমি ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। এইটা এইটা নতুন, এটা আমি এখন ট্রাই করে দেখব। এই যে ক্রিমের ভেতরটা এরকম, কি সুন্দর না দেখতে, আমার কিন্তু দারুণ লাগলো। তো এই জাস্ট আমার অফিস শেষ হলো, এখন 6:45 মতো বাজে, অনিমেষে চলে এসছে। আর এত কাজ এত কাজ, আমি তো আজকে কেকটা অবধি কিনতে যেতে পারিনি। তো যাই হোক, আমি অনিমেষকেই ভাবছিলাম বলবো যে আসার সময় কেক নিয়ে আসিস, তারপরে বললাম যে না, এটা খুবই খারাপ দেখাবে। তো আমি হচ্ছে জোম্যাটো করে দিলাম, কেকটা এই মাত্র জাস্ট দিয়ে গেল। একটা নতুন ধরনের, একটা নতুন ফ্লেভারের কেক, আমি আগে অন্তত কখনো খাইনি, এইরকম একটা কেক আমি অর্ডার করেছি, চলেও এসছে, এই মাত্র এসছে। আর কেকটা অর্ডার করে আমি ভুলেই গেছি, কলিং বেল বাচ্চা যে কে এসছে, তারপর দেখছি যে কেক। তো এই কেএসসি থেকে মনে পড়লো ছোটোবাবুর তো আসার কথাই ছিল, ও বলেছিল ও আজকে আসবে। তো কালকে রাতে অদিতিরা ফোন করেছিল, তো তখন ঠিক হলো যে ওরাও আসবে। তারপরে একটু আগেই ফোন করেছিল তৃষা, এই বলছে যে আমিও না আসবো, অনিমেষকে বলবি না, সারপ্রাইজ দেবো। তো ওকে সবাই সারপ্রাইজ দেবে বলছে, আর আমি সব বলে দিচ্ছি যে কারণ আমরা তো কোনো প্ল্যানই করিনি, তো আমাকে তো সেই জিনিসপত্র মজুত করতে হবে। তো যাই হোক, আমি মোটামুটি বিরিয়ানিটা আমাদের সবার জন্যই বানিয়ে নিয়েছি, 5 জনের মতো করে। ওটা তো অফিস চলাকালীনই আমি দেখাচ্ছিলাম যে টুকটুক করে বানাচ্ছি, তো হয়ে গেছে। আর এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটু চিকেন তন্দুরি বানাবো ভেবেছি। এর আগে গত বছর পুজোয় আমি একবার চিকেন তন্দুরি বানিয়েছিলাম, তো অনেক দিন হয়ে গেছে, ভুলেও গেছি, জানি না কেমন কি হবে। আর তৃষার জন্য, মানে ও তো যেহেতু ভেজ খায়, তো ওর জন্য কিছু খাবার আমরা অর্ডার করে দেবো, কারণ আমরা বানাতে পারতাম, এবার আমি তো জানতাম না ও আসবে, তাহলে সেই মতো করে আমি কিছু একটা বানাতাম। তো এখন আর যেহেতু মানে সময় নেই, মানে কোনো ব্যবস্থাও নেই, তখন আপাতত সেটাই করতে হবে, তখন রান্নাঘরে যাওয়া যায়। ডেভেলপমেন্টের আগে ওখান থেকে আমার কোনো অপশন ছিল। হ্যাঁ, ও এটা আমি জানতাম না, বাবা এই 30 ইয়ার্স এরকম। অনিমেষকে তো দেখালাম যে অনিমেষ এখন ফোনে কথা বলছে। কে ফোন করেছে আমি বলি, ও গত বছর আজকে মানে অনিমেষের জন্মদিনের দিনই ওরও বিয়ে হয়েছিল, আমরা গত বছর ওর বিয়েতেও গিয়েছিলাম বৈদ্যবাটিতে, কৃষাণু। আর কৃষাণু হচ্ছে অনিমেষের স্কুলের বন্ধু। আর আপনাদের হয়তো মনে থাকবে, আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন আমি অনি আর কৃষাণু আমরা ঘুরতেও গিয়েছিলাম, মাইসোর, কুর্গ, আমরা এগুলো সব একসাথে ঘুরতে গিয়েছিলাম, খুব মজা হয়েছিল। তখন তো কৃষাণুরা বিয়ে হয়ে গেছে, তো আমরা বিভিন্ন প্ল্যান করছিলাম যে এরকম এরকম করা যেতে পারে, ওরকম ওরকম করা যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে বয়স হলে, বড় হয়ে গেলে খালি প্ল্যানিংই হয়, ছুটি আর কারো সবার একসঙ্গে মেলে না। যাই হোক, তো আপাতত আমি কিচেনে চলে এসেছি, আর এখানে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেন তন্দুরি বানাবো বলে, সমস্ত মশলা ফসলা, দই, লেবুর রস, নুন এসব দিয়ে। আর এটা আমি এখন মানে বানিয়ে নেবো, কারণ একটু পরে আবার সবাই চলে আসবে। এই যে এই কেকটা এক্ষুনি দিয়ে গেল, কেকটা আমি খুলেও আর দেখিনি, ওখানে আমি মেনশন করে দিয়েছিলাম হ্যাপি বার্থডে লেখা, তো দেখছি একটা হ্যাপি বার্থডে দিয়েছে, একটা চাকুও দিয়েছে। আর কেকটাই ওপর থেকে একটুখানি দেখা যাচ্ছে, এটা কি যেন দেখলাম, হানি একটা কি ফ্লেভারের, আমি পরে দেখে বলছি। তো তন্দুরি চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। ও আর বিরিয়ানিটা কেমন হয়েছে তখন তো আমি একটুখানি দেখালাম, কিন্তু আমি না এখনও বিরিয়ানিটা ওই মানে ভাঙিনি, তো যেরকম আছে ওরকমই আছে। লাস্টে খাওয়ার আগে আগে একটু গরম করে তারপর আমি বিরিয়ানিটা ভাঙবো বলে ঠিক করেছি। এখন আমি এমনি ঢাকা দিয়েই জাস্ট রেখে দিয়েছি। আর আমার এখানে রায়তাও বানানো হয়ে গেল। বিরিয়ানির সাথে মেইনলি আমি আলাদা করে কোনো সাইড ডিশ কিছু বানাইনি, এইটা যেহেতু বানাচ্ছি আমি চিকেন তন্দুরি, এবার আমি ভাবছি যে এটা কি স্টার্টার হিসেবে করবো নাকি মানে সাইড ডিশ হিসেবে রাখবো, সেটা এখনো বুঝতে পারছি না। যদি সাইড ডিশ হিসেবে রাখি তাহলে একটু গ্রেভি গ্রেভি রাখবো ভেবেছি, দেখা যাক কী করি। লোকজন এখনও এসে উঠতে পারেনি ওলা উবেরের চক্করে, তো আপাতত এদের দুজনকে একটু ভাবলাম, ছোটোবাবু চলে এসছে, অনিও আছে, একটু কেক খাওয়ানো যাক। হেভি সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা অদিতি দি, এটা হচ্ছে অনিমেষের বার্থডে গিফট, বার্থডে গিফট নাম্বার 2 আজকের। গিফট নাম্বার 2 সুন্দর হয়েছে, দারুণ দেখতে। হ্যাঁ, নিচে কি কম্পাস করা ডো না, সরি লেখা আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লেখা। আর এইটা এটা একটা এখানে এম 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 এম। ওটা ম্যাক্সের লোগো নাকি? হ্যাঁ তাই হবে। এখানটা কিছু একটা ঢুকে গেছে, তাহলে সোজা হয়ে যাবে একদম। ইস, নে এবার খুলে ফেল, অনেকক্ষণ হলো। না না, এটা ছোটবাবু সেদিন এসেই মানে আগে থেকে এসেই দিয়ে গেছে। হ্যাঁ, কথা ভালো সুন্দর আছে, দারুণ হয়েছে।
ভাঁজ কোথায় পড়েছে? আমি বললাম যে এটা পড়লো না, কেন পড়লো না জিজ্ঞেস করো। এত বললি না এটা খাওয়া দাওয়া হবে না, খুলে যাবে। এমনি খুলে যাবে, ওজন পাবে না, বুঝিয়ে পড়তে বিয়ে বাড়ি দিয়ে খেয়ে খালি এবং ভালো। এই হচ্ছে অনিমেষের কেক, একটা ছোট বাবু নিয়ে এসছে, আর এটা অনিমেষ নিজেই পছন্দ করে নিজেই কিনেছে। আমি অটো থেকে নেমে যাবো, হ্যাঁ দিয়ে ক্যান্ডেল লাগবে তো আরে আমি অনিমেষ, খরচা করে। এই আমাদের বার্থডে পার্টির লোকজন। দেখাবি না তুই। তো তুই মুখ ঘুরিয়ে চলে যাবি নাকি তাই বলে? এখন আর কিনিস না, জ্যাকেট পরছি। তুই কিছু বলবি? তুই ওকে চলে যাবি তাহলে? পর একটু অসুস্থ বলছি আমাকে দেখাবি না। আরে তোকে খুব সুন্দর লাগছে, না, কি বলবো আমি আর। দারুণ লাগে গেঞ্জিটা। এটা লেখাটা খুব ভালো। আমি এটা লম্বা করে বলছি। হ্যাঁ হয়ে গেছে। সত্যি মোমবাতি জ্বালাতো না। এটা খুব বাজে স্টিল পেটাল। মনে আছে আমার বর্থডেতে তোরা এসেছিলি ও গড, পপাসটা ফাটলোই না। তো রোজ পেটাল। আমরা তো এরকম ফুলিয়ে ফুলিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনিমেষ, হ্যাপি বার্থডে টু ইউ। অনিমেষ লজ্জা পাচ্ছে, বুঝতেই পারছে না কি করবে। না এটা সরি, এটা প্রচুর ইয়ে করে। কোন চ্যানেল থেকে কে এসে, কোন 24 ঘন্টা, কোনটা আনন্দ বাজার, কি হবে তিনটে ক্যামেরা। ভক্ত ভাই এরকম কথা। কে এমনি কাটবো? হ্যাঁ, না একটা একটা করে কাট। নিজের পছন্দ করা কেক। এখন চলছে কেক কাটাকাটি পর্ব, আর এর মধ্যেও অনিমেষ একটা দারুণ কাজ করেছে, মনে করে কিন্তু তৃষার খাবারটা অর্ডার দিয়ে দিয়েছে। আমাদের শুধু মাথায় ছিল ওর খাবারটা আসতে যেন দেরি না হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি সেটা চলেও এসেছে, আর খুব সুন্দর করে একটা প্যাকেজের মধ্যে পাঠিয়েছে। মোমো আছে, নুডলস আছে, তারপর ভেজ মাঞ্চুরিয়ান আছে, আর আরও কিছু জিনিসপত্র রয়েছে, মিষ্টি ফিষ্টি বোধহয় রয়েছে। আমি ভালো করে আর দেখারও সময় পাইনি। যাই হোক, আর তার সঙ্গে তো আমাদের লাগাতার গল্প লেগেই রয়েছে। মানে ছোট্ট আনপ্ল্যান একটা কি বলবো পার্টি, হ্যাঁ তাই হোক, খুব ভালো কাটলো আমাদের সন্ধেটা। আমরা এক্সপেক্টই করিনি। যাই হোক, হঠাৎ করে মানে বসে বসে বিভিন্ন টপিকে আমরা এত সুন্দর আলোচনা করলাম, গল্প করলাম, সত্যি খুব ভালো লাগলো। তুই শুনিস না, এই পায়েসটা দিদি বানিয়েছে আজকে, একদম হালকা মিষ্টি দিয়ে বানাতে বলেছি, নইলে ও খুব মিষ্টি দেয়। ওইটুকু দেখি কালারটা কেমন এলো। হ্যাঁ এসছে, সুন্দর হয়েছে। আমি এখন গ্যাসটা একটু গরম করে নিচ্ছি, আর এখানে যে চিকেনটা বানিয়েছিলাম সেটাও মোটামুটি হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই জায়গাটা অন্ধকার বলে আমি ফ্ল্যাশ অন করে তুলছি, তাই অতটা ভালো আসছে না, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ হচ্ছে আমাদের ডিনারের বস্তুপত্র থেকে করতে কুটিটা না। এটা কি নিয়ে আসলি? এইটা হচ্ছে বিরিয়ানি, এটা আমি বানিয়েছি, যেটা জানি না কেমন খেতে। এখানে আমি বানিয়েছি একটু চিকেনের কিছু একটা, এখানে স্যালাড, আর এখানে আমি একটু রায়তা বানিয়েছি। তুই এত রান্না এই আমি কিছু আমার জন্য সাবধানে আসিস, তো মুখে আলো দেখা যাচ্ছে না দাঁড়া। কিন্তু এইটা কিন্তু আমি যাওয়ার পরে, মালদা যাওয়ার পরে আসবে এই ব্লগটা। হ্যাঁ ইয়েস অফ কোর্স, আমার তো এখনো বিয়ে বাড়ি ব্লগে শেষ হয়নি। আচ্ছা হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? পাল্লা যাচ্ছিস? মনে তো ঠিক আছে, সাবধানে যাস। টাটা। হ্যাঁ, ঠান্ডা তুই লাগাস কটায় না। পৌঁছবি? 3টে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এই যেখানে তৃষাও বেরিয়ে যাচ্ছে। অদিতিরা গতকাল রাতেই চলে গিয়েছিল, তৃষা আর ছোটোবাবু এখন একে একে বেরিয়ে যাচ্ছে। ছোটোবাবু আজকে মালদা যাচ্ছে, তাই ও যাওয়ার সময় আমাকে মনে করিয়ে দিয়ে গেল এই ভ্লগটা যেন ও মালদা যাওয়ার আগে, মানে পৌঁছানোর আগে না যায়। এতদিনে তো ও মালদা থেকে ফিরেও এসেছে, ফাইনালি আমি ভ্লগটা দিলাম। যাই হোক, আশা করি আপনাদের এই ভ্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকুন।